হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত আলাপ করব তোমরা যারা ক্লাস 9 এবং ক্লাস 10 এর শিক্ষার্থী আছো। তোমাদের তো জানো এবার নতুন যে শিক্ষাক্রম শুরু হয়েছে, সেখানে তোমাদের যে ইংলিশ ফার্স্ট পেপার বইটা আছে, এটার যে ইউনিট 2 আছে আমাদের যে ক্লাইমেট চেঞ্জ, সেই ক্লাইমেট চেঞ্জের আমাদের যে লেসন 1 দ্য গ্রেট অফ মাইটি রিভার, সেটা কিন্তু আমরা গত ক্লাসে পড়েছিলাম এই রিডিং পড়াটা। এবং আমাদের যে বি অ্যাক্টিভিটি বি আছে, অ্যাক্টিভিটি বিও করেছিলাম। তো আজকে ক্লাসে আমরা কি করব, তোমাদের যে অ্যাক্টিভিটি সি, তারপরে ডি, তারপরে অ্যাক্টিভিটি ই, এই তিনটে অ্যাক্টিভিটি আমরা সলভ দেওয়ার চেষ্টা করব। তো তোমরা যারা নতুন আছো এবং এখনো যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, দ্রুত সাবস্ক্রাইব করে নেবে। তো আমাদের কিন্তু ইংলিশ সেকেন্ড পেপার ব্যাচ চালু আছে। যারা যারা আমাদের সেকেন্ড পেপার ব্যাচে ভর্তি হতে চাও, তারা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কি করতে পারো, যোগাযোগ করতে পারো। ঠিক আছে, আমরা তোমাদেরকে সেই ইংলিশ সেকেন্ড পেপার ব্যাচে ভর্তি করে নেব। তো দেখো, আমাদের কিছু কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলোর উত্তর কিভাবে করতে হবে আমরা একটু দেখে নেই। যে হোয়াট ডাজ মেহরজান ইউজ, যে টু মেক ফায়ার ফর কুকিং ফর হার মিল, অর্থাৎ মেহেরচাঁদ যে তার খাবার রান্না করতো, সেই খাবার রান্নার জন্য সে কিভাবে আগুন জ্বালাতো বা কিভাবে রান্না বান্না করতো। এই কোশ্চেনগুলোর উত্তর আমরা কিভাবে খুব সহজে দিতে পারি আমরা একটু দেখে নেই উত্তরগুলো কি হবে। তো এটার উত্তর, প্রথমটার উত্তর কি হবে, মেহেরজান ইউজেস ফায়ারউড, সে আগুনের যে কি আছে, যে কাঠ, সেগুলো পোড়ানোর মাধ্যমে, তারপরে ড্রাইড লিভস, শুকনো পাতা এন্ড আদার ন্যাচারাল ম্যাটেরিয়ালস এর মাধ্যমে সে রান্না বান্না করতো। 2 নম্বর কোশ্চেনটা আমাদের কি আছে, যে হোয়াট প্রপার্টি ডিড মেহেরজান লুজ ডিউ টু রিভারিয়েশন, অর্থাৎ নদী ভাঙনের ফলে মেহেরজান কি কি সম্পদ হারায়। মেহেরজান লস্ট হার হাউস, সে তার বাড়ি হারায়, তারপরে টিস গাছপালা, ভেজিটেবল গার্ডেন, তারপরে যে শাকসবজির বাগান, ব্যাম্বু বাস, তারপরে বাঁশ বাগান, অ্যারাবল ল্যান্ড, এবং যে চাষযোগ্য জমি সেগুলো সে হারিয়ে ফেলে। তো এর পরবর্তীতে দেখো আমাদের কি আছে, 3 নম্বর কোশ্চেনটা আমাদের কি ছিল, যে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট মেহরজান ফ্যামিলি, মেহরজান ফ্যামিলি সম্পর্কে তুমি কি জানো। মেহরজান ওয়ান হ্যাড এ হ্যাপি ফ্যামিলি, অর্থাৎ তার এক সময় হ্যাপি ফ্যামিলি ছিল, উইথ হার হাজবেন্ড, তার হাজবেন্ডের সাথে, অ্যান্ড হার চাইল্ড, এবং তার যে সন্তানরা ছিল। বাট ওভার টাইম, কিন্তু সময়ের সাথে সাথে, শি লস দেম টু ডিজিজ কস্ট বাই হাঙ্গরি অ্যান্ড পভার্টি, অর্থাৎ কিন্তু সময়ের সাথে সাথে যে বিভিন্ন হাঙ্গার, যে ক্ষুধা এবং যে দারিদ্রতার সাথে সাথে সে তার পরিবার সকলকে হারিয়ে ফেলে। নাও শি ইজ অনলি ওয়ান, এখন সে তার পরিবারে শুধু একাই জীবিত আছে। দেখো 4 নম্বর কোশ্চেনটা আমাদের কি ছিল, ইন হুইচ সিজন ইজ রিভারিয়েশন মোস্ট লাইকলি অকার, অর্থাৎ মূলত কখন আমাদের নদী ভাঙনটা দেখা যায়। এই কোশ্চেনটা উত্তর কিভাবে দিতে পারি, রিভারিয়েশন ইজ মোস্ট লাইকলি টু অকার ডিউরিং মনসুন সিজন, অর্থাৎ মূলত কি বর্ষাকাল, আমাদের যে বর্ষাকালটা আছে সেই বর্ষাকালে আমরা নদী ভাঙনটা বেশি দেখতে পাই। এর পরবর্তীতে দেখো আমাদের কি আছে, যে হোয়াই ইজ দ্য ফ্রেজ গ্রিডি যমুনা ইউজ টু ডিসক্রাইব দ্য রিভার, অর্থাৎ আমাদের যে গ্রিডি যমুনা আমাদের লেসনটা আছে সেটা কেন এখানে লেখা হয়েছে। দ্য রিভার ইজ কল্ড গ্রিডি বিকজ ইট কন্টিনিউয়াসলি ইরোডস দ্য ল্যান্ড, অর্থাৎ এটা কি করে, যে কন্টিনিউয়াসলি যে ভূমি আছে, ইরোডস মানে হচ্ছে ক্ষয় করা, যে ভূমিকে কি করে, ক্ষয় করে। তারপরে টেকিং অ্যাওয়ে হোম, মানুষের বাড়িঘর নিয়ে যায়, ফার্মস অ্যান্ড এন্টায়ার ভিলেজ, পুরো গ্রামও অনেক সময় নিয়ে যায়। জাস্ট লাইক গ্রিড টেক্স অ্যাওয়ে এভরিথিং ফ্রম এ পারসন, যেমন ভাবে লোভ মানুষের জীবন থেকে সবকিছু নিয়ে যায়। এর পরবর্তীতে দেখো আমাদের কি ছিল, পরবর্তী কোশ্চেনটা আমাদের ছিল, যে হোয়াট গ্রিড ডু ইউ নোটিস ইন ডিসক্রিপশন, অর্থাৎ ডিসক্রিপশনে তুমি কোন ধরনের যে গ্রিড দেখতে পাও। দ্য রিভার যমুনা ইজ ডিসক্রাইব অ্যাজ এ গ্রিডি বিকজ, অর্থাৎ এখানে যে গ্রিডি বলা হয়েছে কেন, মাইটি যমুনাকে ইজ কিপস ইরোডিং ল্যান্ড, এটা মানুষের ল্যান্ড নিয়ে যায়, অ্যান্ড ডিসপ্লেসিং পিপল, শোয়িং নো মার্সি, এবং মানুষকে কোনো দয়া দেখায় না এটা, অ্যান্ড ইট সিম্বলাইজেস দ্য রেন্টলেসলেস ডিস্ট্রাকশন, অর্থাৎ এটা কি রেন্টলেস, রিলেন্টলেস মানে অবিরাম, সে অবিরাম কি করে তার যে বিধ্বংস ক্রিয়া সেটা সে দেখায়। কজড বাই ন্যাচারাল ডিজাস্টার, অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ, লিভিং পিপল হোমলেস অ্যান্ড হেল্পলেস, অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগের ফলে মানুষ তারা কি হয়ে যায়, হোমলেস হয়ে যায়, হেল্পলেস হয়ে যায়। তো এই কারণে যে যমুনাকে কি করা হয়েছে, গ্রিডটা, যমুনার লোভটা এভাবে বর্ণনা করা হয়েছে। তো দেখো এর পরবর্তীতে আমাদের কি আছে, অ্যাক্টিভিটি সি তো আমরা দেখলাম। অ্যাক্টিভিটি ডি তে আমাদের কি আছে, যে কমপ্লিট দ্য সামারি, অর্থাৎ এখানে একটা সামারি দেওয়া আছে, যে এই আমরা যে টেক্সটটা পড়লাম গত ক্লাসে, তারা যারা ক্লাস দেখোনি গত ক্লাস, সেটা আমাদের প্লেলিস্ট চেক করে দেখে নেবে। ঠিক আছে, তো এরপরে দেখো আমাদের কি আছে, এখানে আমাদের কিছু যে শূন্যস্থান আছে এগুলো আমাদের পূরণ করতে হবে মেহেরজানস লাইফ নিয়ে। তো চলো আমরা দেখে নিই এগুলো আমরা কিভাবে করতে পারি। তো তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, দ্রুত সাবস্ক্রাইব নেবে। এবং আমাদের যে ইংলিশ সেকেন্ড পেপার কোর্সে যারা ভর্তি হতে চাও, তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপ নাম্বারে। তো প্রথমে দেখো কি আছে, মেহেরজান ইজ এ টাইপিক্যাল, তো এটার উত্তর কি হবে, এটা হবে কি স্লাম ডুয়েলার, স্লাম ডুয়েলার, অর্থাৎ সে কি একটা যে বস্তির বাসিন্দা ছিল, বা একটা কুঁড়ে ঘরে সে বসবাস করতো। ঠিক আছে,
হু লিভস ইন এ স্লাম, যে কিনা স্লামে বসবাস করতো। সে লস্ট হার শেল্টার, সে তার যে বাসস্থান হারিয়ে ফেলে এবং প্রপার্টিসও হারিয়ে ফেলে। কিসের কারণে? দেখো এটার উত্তর আমরা কি দিতে পারো? ডিউ টু। এটার উত্তর কি হবে? ডিউ টু দ্য ইরোশন অফ দ্য রিভার যমুনা, অর্থাৎ সে যমুনার যে ক্ষয়কারক বিভিন্ন কারণে সে তার জমিটা হারিয়ে ফেলে। শি অলসো লস্ট হার ফ্যামিলি, সে তার কি ফ্যামিলিও হারায়। হার হাজবেন্ড হ্যাড ডাইড অফ ডিজিজ, অর্থাৎ তার হাজবেন্ড একটা রোগে মারা যায়। কস্ট বাই পভার্টি অ্যান্ড, অর্থাৎ তার হাজবেন্ড যে রোগে মারা যায় সে রোগটার কি কারণে মারা যায়? দারিদ্রতা, এবং তার জন্য আরেকটা কি ছিল? যে হাঙ্গার, পভার্টি অ্যান্ড হাঙ্গার, অর্থাৎ যে ক্ষুধা কষ্ট করতো তাদের এই, এবং তারাও পোভার্টি এবং হাঙ্গারের কারণে মারা যায়। নাও শি ইজ অনলি এ, এটা কি হবে? অনলি এ, এখানে আমরা লিখবো হোমলেস, এবং সে এখন কি? একজন হোমলেস। লাইক মেহজানস দেয়ার আর মেনি পিপল হু হ্যাভ বিকাম দ্য, তো 5 নম্বরে আমাদের কি হবে? ভিকটিমস হ্যাভ বিকাম দ্য ভিকটিমস, ভিকটিম, অর্থাৎ যারা কিনা এটা কি হয়েছে, এটার যে সম্মুখীন হয়েছে অফ রিভারিয়েশন। তারপরে রিভারিয়েশন ইজ স্টিল পোজিং, অর্থাৎ রিভারিয়েশন বর্তমানেও কিন্তু আমাদের একটা যে তার যে ধ্বংসলীলা আমাদের আশেপাশে দেখতে পাই। তো পোজিং কি হবে? থ্রেটস, এটার উত্তর কি হবে? THREATS, এটার উত্তর কি হবে? থ্রেটস, ঠিক আছে। তো আমরা এগুলো মুছে দেই। এর পরবর্তীগুলো আমরা একটু দেখার চেষ্টা করি, যে পরবর্তীটা আমাদের 7 নম্বরে কি হবে। দেখো 7 নম্বরটার উত্তর আমরা এখন দেখার চেষ্টা করব, যে টু লাইফস অ্যান্ড প্রপার্টিস অফ থাউজেন্ড অফ পিপল লিভিং, এটার উপর কি হবে? দেখো পিপল লিভিং, তো ক্লোজ টু, এটা আমরা কি লিখবো? ক্লোজ টু, অর্থাৎ যারা কিনা কি করে, যে ক্লোজ টু দ্য রিভার, অর্থাৎ যারা নদীর পাশাপাশি বসবাস করে, আর মোস্ট লাইকলি ভিকটিমস, তারা এই শিকার বেশি হয় অফ রিভার ইরোশন, অর্থাৎ নদী ভাঙনের। ইচ ইয়ার অ্যাবাউটের পরে কি হবে? 1 লাখ, আটে কি হবে? 1 লাখ, ONELAKES, অর্থাৎ প্রতি বছর প্রায় 1 লাখ মানুষ কি হয়? পিপল বিকাম হোমলেস, মানুষ হোমলেস হয়ে যায় ডিউ টু ডিভারিয়েশন, এই ডিভারিয়েশনের কারণে। ইন বাংলাদেশে মেহেরজানস লাইফ ইজ জাস্ট ওয়ান, মেহেরজাবিন লাইফ কি? জাস্ট ওয়ান এক্সাম্পল, এটা কি হবে? এক্সাম্পল, অর্থাৎ মেহেরজাবিন লাইফটা একটা এক্সাম্পল ছিল শুধু। অফ হাউ ক্লাইমেট চেঞ্জ, এটা কি হবে? ক্লাইমেট চেঞ্জ এফেক্টস, এটা আমি কি লিখবো? এফেক্টস, অর্থাৎ কিভাবে ক্লাইমেট চেঞ্জ মানে প্রভাব ফেলে, কিভাবে ক্লাইমেট চেঞ্জ প্রভাব ফেলে মানুষের জীবনে, ঠিক আছে। অর্থাৎ দেখো আমাদের কিন্তু এই যেগুলো নিচে দেওয়া ছিল, আমরা কিন্তু নিচ থেকে নিয়েই কিন্তু আমরা এগুলো কিন্তু উপরে বসিয়েছি। তোমরা খেয়াল করেছো কিনা জানি না, আমরা কিন্তু এই নিচ থেকে নিয়ে আমরা এগুলো এখানে বসিয়েছি। তো এইভাবেই তোমরা এগুলো বসাবে। এর পরবর্তীতে দেখো আমাদের একটা কাজ আছে, যে নাম্বার একটা ডিবেট আছে। ডিবেটটা কি? ফর্ম টু গ্রুপ, দুইটা গ্রুপ গঠন করো। ডিসাইড হুইচ গ্রুপ উইল স্পিক, কোন গ্রুপটা বলবে এগেনস্ট দ্য মোশন গিভেন বিলো, অর্থাৎ আমরা একটা যে টপিক দেওয়া আছে টপিকের পক্ষে বিপক্ষে কারা কি বলবে সেটা আমাদের লিখতে হবে, এবং আমাদের 5টা থেকে 6টা পয়েন্ট লিখতে হবে, যারা আমরা কোন টপিক সাপোর্ট করছি এবং কোনটার বিরুদ্ধে যাচ্ছি। প্রত্যেকের সাপোর্টের পক্ষে 5টা টপিক লিখতে হবে, এবং কিসের জন্য বিরুদ্ধে যাচ্ছি এটার পক্ষে আমাদের 5টা টপিক লিখতে হবে। তো চলো আমরা দেখে নিই এই টপিকগুলো কি কি আছে। হিউম্যান ক্যান ডু এনিথিং টু কন্ট্রোল দ্য কার্স অফ নেচার, অর্থাৎ যে প্রকৃতির বিরুদ্ধে কি করতে পারে না? মানুষ কিছুই করতে পারে না, এটা কি সঠিক? তুমি যদি এর পক্ষে হয়ে থাকো তাহলে 5টা মতামত দেবে, এবং না হয়ে থাকলে তার পক্ষেও 5টা মতামত দেবে, ঠিক আছে। তো সাপোর্টিং দ্য মোশন, অর্থাৎ যখন আমরা সাপোর্ট বা পক্ষে যখন আমরা কথা বলছি, যে আমাদের যে মোশনটা ছিল সেটার পক্ষে, দেখো আমরা কি কি বলেছি? ন্যাচারাল ডিজাস্টার, অর্থাৎ যে প্রকৃতির যে যে কোর্স আছে, অর্থাৎ প্রকৃতির যে নিজস্ব গতিধারা, মানুষ এখানে কিছুই করতে পারে না। এটার পক্ষে কি বলছি আমরা? দেখো উই ক্যান স্টপ ইভেন্টস লাইক আর্থকোয়েকস, সুনামি, সাইক্লোন, হ্যাঁ, কারণ আমরা সুনামি, সাইক্লোন, আর্থকোয়েক এগুলো কন্ট্রোল করতে পারি না। 2 নম্বর আমাদের কি আছে? দেখো ক্লাইমেট চেঞ্জ, অর্থাৎ ডিসপ্রেটিভ ফোর্স, ক্লাইমেট চেঞ্জ ইজ হ্যাপনিং অ্যান্ড বিয়ন্ড আওয়ার কন্ট্রোল, অর্থাৎ যে পরিবেশের যে চেঞ্জ হচ্ছে, ক্লাইমেট জলবায়ু পরিবর্তন, এটা আমাদের হাতে নেই, এটা আমরা পক্ষে বললাম। এরপর কি আছে? রিভারিয়েশন, অর্থাৎ নদী ভাঙন, নেচার কন্টিনিউয়াসলি রিশেপস দ্য ল্যান্ড অ্যান্ড উই ক্যান স্টপ ইট, অর্থাৎ যে প্রকৃতি কি করছে? নতুন ভাবে ল্যান্ডের গঠন তৈরি করছে, এবং এটা আমাদের কন্ট্রোলে নেই। এরপরে 4 নম্বরে কি ছিল? লিমিটেশন অফ টেকনোলজি, অর্থাৎ টেকনোলজির সীমাবদ্ধতা। উই ক্যান প্রিভেন্ট ন্যাচারাল ডিজাস্টার, আমরা ন্যাচারাল ডিজাস্টার কি করতে পারি না? প্রিভেন্ট বা প্রতিরোধ করতে পারি না। উই অনলি প্রেডিক্ট অ্যান্ড রিডিউস দ্যাট ইম্প্যাক্ট, অর্থাৎ আমরা সেটা জাস্ট প্রেডিক্ট মানে অনুমান করা, আমরা এটা জাস্ট কি করতে পারি? অনুমান করতে পারি এবং কমাতে পারি।
5 নম্বরে কি ছিল? হিস্ট্রিক্যাল এভিডেন্স, ঐতিহাসিক বিভিন্ন যে প্রমাণপত্র। ন্যাচারাল ইভেন্টস হ্যাভ কজ দ্য কলাপস অফ সিভিলাইজেশন ইন প্লাস্ট, অর্থাৎ ন্যাচারাল ডিজাস্টারের কারণে অনেক সিভিলাইজেশন বা মানব সভ্যতা ধ্বংসের সম্মুখীন হয়েছে। তো আমরা যখন এই যে প্রকৃতির বিপক্ষে আমরা কিছু করতে পারি কিনা সেটার বিপক্ষে যখন আমরা বলবো তখন আমরা এগেইনস্টে কি বলছি দেখো। একে হচ্ছে আমাদের ন্যাচারাল যে দেখো ডিজাস্টার প্রিভেনশন, অর্থাৎ এগুলো প্রতিরোধ করা। তো ফ্লাড ব্যারিয়ার্স এন্ড শেল্টার্স ক্যান রিডিউস ড্যামেজ ফ্রম ডিজাস্টার, অর্থাৎ এতক্ষণ আমরা কি পক্ষে ছিলাম? যে প্রাকৃতিক দুর্যোগের আমরা পক্ষে ছিলাম, এখন হচ্ছে বিপক্ষে আমরা বলছি। তো দেখো আমরা কি করতে পারি? যে সমুদ্রে বিভিন্ন বাঁধ নির্মাণ করে এবং শেল্টার দ্বারা আমরা এই ক্ষয়ক্ষতি পরিমাণ কমাতে পারি। এরপরে আমাদের কি আছে 2 নম্বরে, যে ফাইটিং ক্লাইমেট চেঞ্জ, অর্থাৎ ক্লাইমেট চেঞ্জের বিপক্ষে যুদ্ধ করা। উই ক্যান রিডিউস ইমিশন অ্যান্ড স্লো ডাউন গ্লোবাল ওয়ার্মিং, অর্থাৎ আমরা গ্লোবাল ওয়ার্মিংটাকে কমাতে পারি ইচ্ছা করলে। 3 নম্বরে কি ছিল? টেকনোলজি সলিউশন, অর্থাৎ প্রযুক্তিগত সহায়তা সমাধান। হিউম্যান ক্যান কন্ট্রোল রিভার্স, মডিফাই ওয়েদার অ্যান্ড ডেভেলপ নিউ টেকনোলজি টু অ্যাডাপ্ট, অর্থাৎ বিভিন্ন টেকনোলজি আমরা অ্যাডপ্ট করে এগুলো কমাতে পারি। তারপরে আর্লি ওয়ার্নিং, আমরা পূর্ব সতর্কতা দিতে পারি। উই ক্যান প্রেডিক্ট অ্যান্ড ইভ্যাকুয়েট বিফোর ডিজাস্টার অকার, অর্থাৎ আমরা কি করতে পারি? যখন একটা প্রাকৃতিক দুর্যোগ আসবে আমরা অনেক সময় কি করতে পারি? সে প্রাকৃতিক দুর্যোগ, ধরো আর্থকুয়েক বা সুনামি, এগুলো যখন হবে আমরা কি করতে পারি? একটা মানুষকে সতর্কবার্তা দিতে পারি। এবং এরপরে আমরা কি করতে পারি? তাই যে ক্ষয়ক্ষতিটা হয় সেই ক্ষয়ক্ষতিটাকে আমরা কি করতে পারি? কমাতে পারি, ঠিক আছে? ও ইভ্যাকুয়েট মানে হচ্ছে কি অপসারণ করা, অপসারণ করা, ঠিক আছে? তো দেখো এর পরবর্তীতে আমাদের আরো কি কি ছিল? যে আমাদের যে নাম্বারে 5 নম্বরে ছিল যে এনভায়রনমেন্ট কন্ট্রোল, অর্থাৎ যে এনভায়রনমেন্টাল কন্ট্রোল করতে পারি। হিউম্যান ক্যান রিস্টোর ইকোসিস্টেম, অর্থাৎ হিউম্যান ইকোসিস্টেম রিস্টোর করতে পারে। অ্যান্ড প্রোটেক্ট ওয়াইল্ড লাইফ কনজারভেশন, এবং বন্যপ্রাণী যে সংরক্ষণ সেগুলোও করতে পারে চাইলে। তো এইভাবে আমাদের এই লেসনটা কমপ্লিট হয়ে গেল। তো আগামী ক্লাসে আমরা কি করবো? আমাদের যে লেসন 2 আছে এনভায়রনমেন্টাল পলিউশন, এই পলিউশনটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। তো দেখো আমাদের যে ইংলিশ সেকেন্ড পেপার কোর্সটা আছে সেই ইংলিশ সেকেন্ড পেপার কোর্সে আমাদের যে বিশেষ স্যারে ভর্তি চলছে, আমাদের ফেব্রুয়ারি 1 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে। তো আমাদের কিন্তু জানুয়ারিতেও একটা ক্লাস ছিল, সেই ক্লাসটাও চলমান আছে। তো তোমরা যারা নতুন ভাবে ভর্তি হতে চাও এই কোর্সটায় ভর্তি হতে পারো। এটা হচ্ছে তোমাদের মতো আমরা সেকেন্ড পেপারে যে যত কিছু আছে, ধরো আর্টিকেল, তারপরে যে টেন্স, তারপরে আছে কি সেন্টেন্স, তারপরে ন্যারেশন, তারপরে আরো কি আছে যে ভয়েস চেঞ্জ আছে, তারপর তোমার যে ডিগ্রি আছে, এই সকল বিষয় ইংলিশ গ্রামারে তোমাদের কিন্তু 9-10 আছে তাদের 100 মার্কের পরীক্ষা হবে, এবং যারা 6-7-8 আছে তাদের 50 মার্ক গ্রামারে থাকবে। তো তোমরা যারা গ্রামারে ভালো করতে চাও আমাদের ব্যাচটায় ভর্তি হয়ে নেবে। তো তোমরা যারা এই জানুয়ারি মাসের 25 তারিখের ভিতরে ভর্তি হবে তোমাদের জন্য আমরা একটা বিশেষ ডিসকাউন্ট দিচ্ছি। তোমরা 350 টাকার বদলে মাত্র 330 টাকায় ভর্তি হতে পারবে, এবং নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা 400 টাকার পরিবর্তে 350 টাকায় ভর্তি হতে পারবে। তো দেখো তোমাদের যারা ভর্তি হতে ইচ্ছুক তারা এই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিতে পারো বা ফোন দিতে পারো, এবং যে এই নাম্বারে সরাসরি ফোন দিতে পারো। এবং তোমরা যারা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমরা যারা এই 3 মাসের কোর্সে ভর্তি হতে চাও, অর্থাৎ উপরে যে কোর্সটা দেখলে এই যে এই টাকাটা তোমাদের প্রতি মাসে দিতে হবে, কিন্তু তোমরা যারা 3 মাসের কোর্সে ভর্তি হতে চাও তোমাদের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর জন্য লাগবে 1000 টাকা, এবং যারা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী আছো তোমাদের যে 1050 টাকা লাগবে। এটা 3 মাসের কোর্স এবং এটা 30 এপ্রিল পর্যন্ত এই কোর্সটা থাকবে। এবং যারা প্রতি মাসে মাসে দিতে চাও তারা এই যে এই উপরের কোর্সটা নিতে পারো। তো তোমরা যে যেই কোর্সটায় ভর্তি হতে চাও তোমরা কি করো? আমাদের হোয়াটসঅ্যাপে বা যে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলেই আমরা তোমাদেরকে সেখানে যুক্ত করে দেব।